আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আর আজকের ভিডিও বিষয় কিভাবে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়, ই পাসপোর্ট করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় এবং সেগুলো কোথা থেকে কালেক্ট করবেন সেই বিষয়ে আমাদের চ্যানেলে পূর্বে একটি ভিডিও রয়েছে। আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আজকের মূল টপিকসটি থাকবে কিভাবে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। আমি আশা করি আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখেন এবং আমার কথাগুলো ভালো করে শ্রবণ করেন, তাহলে এই বিষয়ে আপনার সমস্ত ধারণা পেয়ে যাবেন। সেই সাথে নিজের ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন নিজেই করতে পারবেন। কোনো প্রকার ব্যাংকে যেতে হবে না, কোনো প্রকার দালালের শরণাপন্ন হতে হবে না। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি একটা লাইক দিবেন, ফলো দিবেন অথবা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার দিবেন। অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। এই প্রসেসগুলো আপনারা চাইলে কম্পিউটার অথবা মোবাইল স্ক্রিন থেকে করতে পারেন। আমাদের পক্ষ থেকে রিকমেন্ড থাকবে আপনারা অবশ্যই কম্পিউটার থেকে করবেন। তো প্রথমে একটা কম্পিউটারের ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজার আসার পর সার্চ বক্সে সার্চ করলাম epassport.gov.bd। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পোর্টালে নিয়ে আসবে। তো এখানে সাইন ইন প্রথমে করে নিতে হবে। সাইন ইন করার পূর্বে আপনাদের অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, যে কারণে সেটি আর দেখালাম না। তারপর এখান থেকে লগ ইন করতে হবে। এখানে সাইন ইন করার পূর্বে অবশ্যই এই বক্সে একটা টিক মার্কে ক্লিক করে নেবেন। এরপর সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নিয়ে আসা হবে এইরকম একটা পেজে। তো এখানে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পাসপোর্টের টাইপ, অর্থাৎ এখানে অর্ডিনারি পাসপোর্ট এবং অফিসিয়াল পাসপোর্ট। অর্ডিনারি পাসপোর্ট সাধারণ মানুষের জন্য, এখানে আমরা ক্লিক করলাম। এরপরে জেন্ডারে এখানে আমরা মেল ফিমেল যেটা হোক সেটা ক্লিক করে নেব। এরপর নামের প্রথম অংশ গিভেন নেম আমরা এখানে টাইপ করব একদম সঠিকভাবে এনআইডি দেখে দেখে। এরপর সারনেম, নামের দ্বিতীয় অংশ এবং প্রথম অংশ লিখলে উপরে দেখতে পাবেন নামের ফুল ফর্ম, মানে পূর্ণ নামটা এখানে দেখতে পাবেন। এরপর পেশা লিখতে হবে, এরপর ধর্ম, তারপর একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার। এরপর জেলা সিলেক্ট করতে হবে। এরপর ডেট অফ বার্থ, অবশ্যই ডেট অফ বার্থটি এনআইডির সাথে মিল রেখেই করতে হবে। প্রথমে বছর, তারপরে মাস, তারপরে তারিখ। এরপর সিটিজেনশিপ, আপনি কি সূত্রে বাংলাদেশের সিটিজেন সেটি ক্লিক করতে হবে। আমরা বাই বার্থ ক্লিক করলাম। এরপর সেভ কন্টিনিউ। এরপর অ্যাড্রেসের এখানে প্রথমে জেলা, এরপর ভিলেজ, এরপর পোস্ট অফিস, সাথে পোস্ট কোড শো করবে। এরপর থানা। আর পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস একই থাকলে এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিকানা। তো অবশ্যই যে ঠিকানা এখানে উল্লেখিত হবে সেই ঠিকানায় কিন্তু পাসপোর্টের আঞ্চলিক অফিস জমা দিতে হবে। এরপর আইডি ডকুমেন্টেশন, এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, যেটি ডেমো আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন, এখানে সঠিক করে টাইপ করবেন। এখানে সঠিকভাবে টাইপ করলে এরপর মাউসের কার্সার দিয়ে একটা ক্লিক করলেই কিন্তু আমাদের নাম ঠিকানা নিচের একটা বক্সে শো করবে। আমরা ভালো করে মিলিয়ে নিচ্ছি আমাদের আইডি নাম্বারটি। এরপর এখানে ক্লিক করার সাথে সাথে চেকিং হচ্ছে ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম। দেখতে পাচ্ছেন আমাদের ডাটা কিন্তু পেয়ে গেছে অলরেডি। আর পূর্বে যদি পাসপোর্ট থাকে তা হিস্ট্রি এখানে দিতে হবে, আর পাসপোর্ট না থাকলে নো। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন ডেটা এবং এনআইডি ডেটা এবং প্রিভিয়াস পাসপোর্ট যদি থাকতো সেই ডেটা এখানে শো করতো। তো নামগুলো আমরা সঠিকভাবে টাইপ করেছি, ডেট অফ বার্থ টাইপ করেছি, বার্থ প্লেস, ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো বাংলায় থাকবে। পরবর্তীতে আমাদের ইংলিশ এগুলো টাইপ করে নিতে হবে। আর যদি আদার্স কোনো কান্ট্রিজ পাসপোর্ট থাকে তাহলে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আমাদের নেই, সেজন্য আমরা নদীতে সেভ কন্টিনিউ দিলাম। এরপর ফাদার্স নেম, অবশ্যই আপনার এনআইডির সাথে মিল রেখে ফাদার্স নেমটি এখানে টাইপ করতে হবে। এক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে, কারণ অনেকের দেখা যায় যে পিতার আইডি কার্ডে অন্য নাম। তো আমি বলবো যারা নিজস্ব এনআইডি কার্ড, আপনার এনআইডি কার্ডে যেটা থাকবে সেটা আপনার উল্লেখ করবেন। এরপর পিতার পেশা এবং জাতীয়তা। আর যদি নাম ঠিকানা একই থাকে, একদম হুবহু মিল থাকে, তাহলে এনআইডি নাম্বারটি এখানে আপনারা বসাবেন, যদিও এটি অপশনাল। এরপর একইভাবে মায়ের নাম এখানে লিখতে হবে, মায়ের পেশা, মায়ের জাতীয়তা, সেই সাথে মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বার।
আমি আবারও বলতেছি, যদিও এটি অপশনাল, আপনারা চাইলে এই অপশনটি স্কিপ করতে পারেন, অর্থাৎ মায়ের এনআইডি কার্ডটি এখানে না শো করেও সেভ কন্টিনিউ করতে পারেন। এরপর সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, যদি বিবাহিত থাকে তাহলে বিবাহিত, সিঙ্গেল সব রকম দেওয়া আছে, আমরা সিঙ্গেল সিলেক্ট করে নিলাম। এরপর সেভ কন্টিনিউ। এরপর ইমার্জেন্সি কন্টাক্ট, মানে ইমার্জেন্সি কন্টাক্ট হিসেবে আপনি যাকে রাখতে চাচ্ছেন তার একটা ঠিকানা কিন্তু এখানে শো করতে হবে। আমরা ফাদার্স দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনারা যে কোনোটা দিতে পারেন। এরপর তার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। যেহেতু পিতার ঠিকানা এবং অ্যাপ্লিকেশনকারীর ঠিকানা একই, তো সেজন্য আমরা ঠিকানাটা সেম ভাবে বসিয়ে নিচ্ছি। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, আর এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। যে মোবাইল নাম্বারটি ইমার্জেন্সি কন্ট্যাক্টস হিসেবে আপনার পাসপোর্টে থাকবে, অবশ্যই এটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন এবং পরিবারের নিকটতম ব্যক্তিবর্গের নাম্বারটি দিবেন। এরপর সেভ কন্টিনিউ। সেভ কন্টিনিউ দেওয়ার পর এখানে পাসপোর্টের অপশন আছে। এখানে ৬৪ পাতা, ৪৮ পাতা ২ রকমের কিন্তু পাসপোর্ট পাবেন। আর ভ্যালিডিটি ৫ বছর, ১০ বছর। আপনার যেটি আপনাদের প্রয়োজন সেটি আপনারা করে নিতে পারেন। কিন্তু টাকার অ্যামাউন্টের পরিমাণ এখানে কিন্তু বৃদ্ধি পাবে। এরপর সেভ কন্টিনিউ। এরপর আরেকটা অপশন, সেটা হচ্ছে ডেলিভারি। ডেলিভারি টাইপ, আপনি কি টাইপের ডেলিভারি চাচ্ছেন এবং কত তারিখে অ্যাপয়েন্ট নিতে চাচ্ছেন। আর অ্যাপয়েন্ট কিন্তু শুধু আ বিশেষ কিছু অফিসের জন্য এটি হয়। কিছু, কিছু আঞ্চলিক অফিস রয়েছে যাদের অ্যাপয়েন্ট প্রয়োজন হয় না। আমাদের ঢাকারগুলোতে অ্যাপয়েন্টের প্রয়োজন হয়। সেজন্য আমরা অ্যাপয়েন্ট এখান থেকেই সিলেক্ট করে নিচ্ছি। যেমন ৭ তারিখে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি এবং ৭ তারিখে ১১টা ১০ এ আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি। আর এখানে ডেলিভারি টাইপ যদি আমরা সুপার এক্সপ্রেস দিই তাহলে কিন্তু আমাদের অ্যামাউন্টটা বেড়ে যাবে। যেখানে দেখতে পাচ্ছেন ৳৫,৭৫০, এটা কিন্তু আরো বৃদ্ধি পাবে। এরপর সেভ কন্টিনিউ। সেভ কন্টিনিউ করার পর এখানে ওভারভিউ, অ্যাপ্লিকেশন ডেটা, টোটাল আমরা যে ডেটাগুলো এখানে প্রদান করেছি সবগুলো এখানে শো করেছে। এখনো সুযোগ রয়েছে এডিট করার। সেজন্য আমরা এখানে ভালো করে দেখে নিচ্ছি। আপনারাও যখন আবেদন করবেন তখন এই অপশনটিতে আসার পর আপনারা ভালো করে আপনাদের সবগুলো ডেটা মিলিয়ে নিবেন। যে আপনাদের প্রদানকৃত কোনো ডেটা টাইপিং মিসিং হয়েছে কিনা, টাইপে ভুল হয়েছে কিনা সেটি কিন্তু এখানে সম্পূর্ণ দেখতে পাবেন এবং পাশেই কিন্তু এডিটের অপশন রয়েছে। আপনারা চাইলে এডিটও করতে পারেন। তো সবগুলো ডেটা এখানে শো করবে। সবগুলো ভালো করে মিলিয়ে নেওয়ার পর তারপর নেক্সট স্টেপে কিন্তু আমাদের যেতে হবে। নেক্সট স্টেপে যাওয়ার পর সেখান থেকে আর ব্যাক আসার কোনো সুযোগ নেই। সেজন্য এইখানে ফাইনাল সাবমিশনের পূর্বে অবশ্যই আপনারা ভালো করে এই ডেটাগুলো দেখে নিবেন। আমাদের সবগুলো তথ্য সঠিক রয়েছে। আমরা আবারও চেক করেছি। এরপর এখানে কিন্তু আমি শপথ করে বলতেছি যে আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্যাদি সত্য। আমি পাসপোর্টের আইন বিধানাবলী সম্পর্কে অবগত আছি। কোনো অসত্য তথ্য প্রদান অথবা তথ্য গোপন করিলে উক্ত বিধানাবলী আমার উপর আরোপণযোগ্য হবে। এই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে আপনার সমস্ত তথ্য সত্য। এরপর টিকমার্ক ক্লিক করে এখানে কনফার্ম টু পেমেন্ট প্রসেস। আমরা পেমেন্ট প্রসেসের দিকে চলে যাচ্ছি। এরপর কিন্তু আর এডিট করার কোনো অপশন থাকবে না। এরপর শুধুমাত্র ব্যাংক ড্রাফটের অপশনটা এখানে চলে আসবে। তো আমরা এখানে আবারও আমাদের সামারিটা দেখে নিচ্ছি। এরপর পেমেন্ট টাইপ, এখানে অনলাইন এবং অফলাইন। অফলাইন পেমেন্টগুলো ব্যাংকে দিতে হয় আর অনলাইন পেমেন্টগুলো বিকাশের মাধ্যমে বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে দেওয়া যায়। সেজন্য আমরা অনলাইন পেমেন্টগুলো করছি সবচেয়ে সহজ। আমার পক্ষ থেকে রিকমেন্ড থাকবে আপনারা অবশ্যই অনলাইন পেমেন্ট করবেন। কারণ অনলাইন পেমেন্টটা খুবই সহজ, খুবই সহজ। তো এরপর ওয়েব পোর্টালে নিয়ে আসলো। ইকপে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো বাংলাদেশের ভিসা কার্ডও এখানে শো করে কিন্তু ইন্টারন্যাশনালি। তো আমরা বিকাশ থেকে দিয়ে নিচ্ছি। এই প্রসেসটি খুবই সহজ। আপনারা একবার দেখলেই কিন্তু পেরে যাবেন। ১ম এ বিকাশের নাম্বারটি দিয়ে দিবেন এবং তার পূর্বে অবশ্যই বিকাশে অ্যামাউন্ট থাকতে হবে ৳৫,৭৫০ উপরে। যদি আপনারা সাধারণ ডেলিভারি ১৫ দিনের জন্য নিতে চান তো সেক্ষেত্রে। আর যদি ডেলিভারি টাইম আপনারা চেঞ্জ করেন তাহলে এখানে অ্যামাউন্ট বৃদ্ধি পেয়ে যাবে। এরপর ওটিপি যাবে। ওটিপির পর পিন নাম্বার বসিয়ে ক্লিক করলেই সাবমিট করলেই কিন্তু পেমেন্টটি সাকসেসফুল হয়ে আসবে। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর পেমেন্ট। এটা একটু সময় লাগে প্রসেসটা। ইতিপূর্বে আমরা যখন করেছি তখন খুবই সাথে, সাথে হয়ে যেত। কিন্তু এখন একটু সময় লাগে। এরপর চেক পেমেন্ট দিলে কিন্তু নট ফাউন্ড, মানে এখনো কিন্তু আমাদের ফাউন্ড করেনি। তো আমাদের ঘড়িতে এখন ৬:৫২ বাজে। আর আমরা একটু পরে ১০ মিনিট পরে দেখাচ্ছি। ১০-১৫ মিনিট পরে যখন আমরা এটাকে ক্লিক করলাম, সেম প্রসেসে কোনো কিছু না করে জাস্ট একটু অপেক্ষা করছি এবং চেক পেমেন্টে ক্লিক করার সাথে, সাথে
আমাদের কিন্তু ট্রানজ্যাকশন সাকসেসফুলি পেমেন্ট ট্রানজ্যাকশন ওয়াজ সাকসেসফুলি চলে আসছে। এরপর ওকে বাটনে ক্লিক করলে আমাদের স্ট্যাটাস সাবমিটেড। এরপর আমাদের যে কাজটি করতে হবে এখানে প্রিন্ট সামারিটা প্রিন্ট করে নিতে হবে। সামারিটা আমরা ১ পেজে প্রিন্ট করব। এখানে ২ পেজ যদিও আসছে, আমরা রেজোলিউশন একটু কমিয়ে নিয়ে জাস্ট কালারটা একটু বাড়িয়ে নিয়ে প্রিন্ট করে নিচ্ছি যাতে আমাদের কিউআর কোডগুলো সঠিকভাবে আসে। এরপর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর প্রিন্টিং। প্রিন্টিংয়ের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ৩ পেজের এটি ডাউনলোড করতে হবে পাশে থেকেই। তো এই ডকুমেন্টগুলোর সাথে এনআইডি কার্ড কিন্তু অবশ্যই লাগবে, যেটি আমি আপনাদেরকে বারবার স্মরণ করে দিচ্ছি। এনআইডি কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে অরিজিনাল এবং ফটোকপি। সেই সাথে অন্যান্য ডকুমেন্ট কিন্তু নিয়ে যেতে হবে, সেগুলো সামারি কপির মধ্যে উল্লেখ করা থাকবে। আর এটি দেখতে পাচ্ছেন পাসপোর্টে আমাদের ওআইডি অর্থাৎ ওআইডি যেটা সেটা হচ্ছে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি। আর এখান থেকে আমরা একটু বেগে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট পেমেন্ট, এই পেমেন্টের এখানে ক্লিক করলে আমাদের যে পেমেন্টকৃত চালান তার একটা চালানের নমুনা বা চালান কপি আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো সেজন্য রসিদ নম্বর, মোবাইল নাম্বার অথবা পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি, আমাদের পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডিটা আমরা কপি করে নিলাম একটু পূর্বে যেটা আপনারা দেখতে পেলেন, সেটা আমরা এখানে ক্লিক করে জমা দিলাম। জমা দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস এখানে শো করেছে। আমরা এখান থেকে চাইলে ভিউ করতে পারবো, চাইলে ডাউনলোড করতে পারবো। আমরা ডাউনলোড করে নিচ্ছি। এটিও কিন্তু আমাদের প্রিন্ট করে নিতে হবে। তো এখান থেকে আমরা মোটমাট ডকুমেন্ট পেলাম। টোটাল ৫ টি পাতা কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারলাম এবং প্রিন্ট করে নিলাম। সেই সাথে আমাদের অন্যান্য ডকুমেন্টগুলো পাসপোর্ট অফিসে সাবমিট করতে হবে। এটিও আমরা প্রিন্ট করে নিচ্ছি। তো এই পর্যায়ে আবেদন সম্পন্ন হয়ে যাওয়ার পর যে কাজগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন কপি, সামারি কপি এবং পেমেন্ট স্লিপ এই সবগুলো প্রিন্ট আউট করে এর সাথে অ্যাটাস্টেড করতে হবে নাগরিকত্ব সনদপত্র, ইউটিলিটি বিল, পেশা প্রমাণপত্র, আর বিবাহিতদের জন্য কাবিননামা এবং গভর্নমেন্ট সার্ভিস যারা দিয়ে থাকেন তাদের জন্য এনওসি অথবা জিও। তো এইরকম ডকুমেন্ট সবগুলো একত্রিত করে তো এই সবগুলো ডকুমেন্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাবমিট করতে হবে। সেই সাথে সেখানে ভালো করে যাচাই বাছাই করার পর আপনাদেরকে কিন্তু ছবি তুলতে দেওয়া হবে এবং সেই সাথে বায়োমেট্রিক ফিঙ্গার নেওয়া হবে। তো বায়োমেট্রিক ফিঙ্গার নেওয়া এবং ছবি তোলা শেষে আপনাদের হাতে একটু ধরিয়ে দেওয়া হবে ডেলিভারি স্লিপ। সেই ডেলিভারি স্লিপে উল্লেখ করা থাকবে কত তারিখে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে। আর এই বিষয়টি আপনারা জানার জন্য অনলাইনে চেক করতে পারেন আপনার পাসপোর্টের স্ট্যাটাস, অর্থাৎ কততম স্ট্যাটাসে আপনার পাসপোর্ট রয়েছে সেটিও আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। আর পাসপোর্টটি সম্পন্ন হয়ে যাওয়ার পর আপনার মোবাইলে কিন্তু SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার পাসপোর্ট রেডি ফর ডেলিভারি অথবা রেডি ফর ইস্যু। তো এরপরে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আপনারা আপনাদের মহামূল্যবান পাসপোর্টটি কালেক্ট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি এখানে দেখানোর চেষ্টা করলাম কিভাবে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। যারা বুঝতে পেরেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম, যারা বুঝতে পারেননি তারা কমেন্ট করবেন, আমি সেখানে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সেই সাথে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে। দেখা হচ্ছে আগামী নতুন পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।